ভয় শিখিয়ে আছেন হিন্দুরা। কবে জানবেন? এক হলে কি হয় জানেন? আমি শুধুমাত্র রাষ্ট্রবাদ করার জন্য, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেলাম, সব ফেলে ছেড়ে একজন সাধারণ নাগরিক হিসেবে। 18 জানুয়ারি 2021 মমতা ব্যানার্জি আমার এলাকায় গিয়ে বললেন, এটা আমার ছোট বোন, ভবানীপুর আমার বড় বোন, আমি এখানে দাঁড়াবো। প্রথম তিনি বললেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা বললেন যে শুভেন্দু অধিকারী, তোমার অগ্নি পরীক্ষা, তোমাকে ওখানেই দাঁড়াতে হবে। 26% মুসলিম, 64,000 মুসলমান ভোট, একটা পাবো না আমি জানি। উনি শুরু করবেন 64,000 দিয়ে, আমি শুরু করব 0 দিয়ে। আমি জানি স্বামীজি একটা কথা শিখিয়ে গেছেন, জীবনে ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নিলে নয় তুমি জিতবে, নয় তুমি অনেক কিছু শিখবে। আমিও স্বামীজির শিষ্য হিসেবে ঝুঁকি নিলাম। আমার বাড়িতে বিপিন অধিকারী 8 বছর ব্রিটিশের জেলে ছিল। আমার বাবার জেঠা যদি ব্রিটিশের জেলে থাকতে পারে 8 বছর, 8 দিন নয়, আমিও ঝুঁকি নিলাম, লড়লাম। প্রথম দিন মুসলিম এলাকায় গিয়ে দেখলাম হবে না। ওদের মাথা একদম পরিষ্কার, বলছে নরেন্দ্র মোদীকে সরাতে হবে। বিজেপি মানে হিন্দুদের পার্টি, মাথা একদম পরিষ্কার। বাড়ি প্রতি 1 কোটি দিলেও টাকা নিয়ে নিবে। নরেন্দ্র মোদী বা বিজেপি যারা জয় শ্রীরাম বলে, বন্দে মাতরম বলে, ভারত মাতা কি জয় বলে, তাদের ভোট দেওয়া যাবে না। এই অশোক পুরকাইতরা আছে, আমাকে বলছিল অনেক লোক ভোট দেবে মুসলিম, কারণ বেকার, ভোটের আগে বলে দিয়েছিলাম হইব না। উল্টো দিকে যান, এদের 1 করোড় ঘুরতে শুরু করলাম হিন্দু পাড়ায়, চাপা সরিয়ে দিলাম, বললাম হিন্দুদের অ্যাসিড টেস্ট এখানে। যিনি রেড রোডে অন্য ধর্মের প্রার্থনায় চলে যান, নিজ ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মাথায় হিজাব লাগিয়ে, তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। যার আমলে রামনবমীর মিছিলে পাথর পড়ে, মহরমের শোভাযাত্রার জন্য দুর্গাপূজার বিসর্জনের ডেট বদলে দেয় তিনি আর যাই হোক হিন্দু দরদি হতে পারেন না। শঙ্খনাদ হলো হিন্দু গ্রামে গ্রামে। এক করলাম 64% হিন্দুকে, আমি পেলাম 1,10,000 আর মমতা ব্যানার্জি পেল 1,08,000, আমি জিতলাম। আরো এক হলো হিন্দুরা। 24-এর নির্বাচন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী, মোদীজির প্রার্থী। 75 ভাগ হিন্দু, এক হলো 72 ভাগ হিন্দু নন্দীগ্রামে। অভিজিৎ গাঙ্গুলি 8,200 ভোটে লিড। 2,000টা হলো 4 গুণ বাড়িয়ে। এক আপনারা হন, জিহাদিদের হাত থেকে, পুলিশের অত্যাচারের হাত থেকে, আর এই তোষণবাদ সরকারের হাত থেকে আপনাদের মুক্তি আমরা দেব দেব দেব